থেকে খুব চাপের ডিউটি ছিল। রাতের ডিউটি মানে তোমার সকাল থেকে পুরো রাত 10টা অবধি খুব চাপের থাকে, এসে আর শরীরে পারেনি, আমি তোমাদের ভিডিও করে বলে দিতে পারিনি। অবশ্য যেটুকু পারবো সেটুকু তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো, প্রথমত তোমাদের রিক্রুটমেন্ট আমি এই ডেটের উপরে, দেখো এই যে রিক্রুটমেন্টের একটা জাজমেন্ট বেরিয়েছে, জাজমেন্ট কতই দেরি বেরিয়েছে, 22/5/2024। তোমাদের নোটিফিকেশান কবে বেরিয়েছিল এই ডেটের মানে তোমাদের কেস ফাইল হয়েছে জবে, কেস ফাইলের আগ পর্যন্ত যতগুলো রিক্রুটমেন্টের নোটিফিকেশান বেরিয়েছে সবগুলোতে কিন্তু 7% হবে। আমি আবারও বলছি, যতগুলো নোটিফিকেশান বেরিয়েছিল আমি সবসময় বলেছিলাম যে নোটিফিকেশানের উপর কিন্তু তোমাদের মেন হাতিয়ার জোর। ঠিক আছে, নোটিফিকেশান যদি তোমাদের পরে বেরায় যে 77টার যে জাজমেন্ট দিয়েছিল তার উপরে কিন্তু তোমাদের 17% হবে। এবার নোটিফিকেশানে যে পরিস্থিতির উপরে বেরিয়েছিল, দেখা গেলো যে 25-এ গ্রুপ সি গ্রুপ ডিটা বেরিয়েছিল 25 সালে, তো এটা পুরোটাই সরকারের উপরে, এটা সম্ভবত জাজমেন্টের উপরে এখন যেটা দিয়েছে হাইকোর্ট 7% হবে। কিন্তু তোমাদের ডাব্লিউপি কনস্টেবলটা আছে, ডাব্লিউপি কনস্টেবলটা সেটা কিন্তু 17% হিসাবেই হবে, বুঝতে পেরেছো? আবারও বলছি 17% হিসাবেই হবে। আমি তো সেই প্রথম থেকে তোমাদের বলছিলাম, কিছু কিছু মানুষ বলছিল, কমেন্ট করেছিল যে 7% হবে, আপনি তো চেঞ্জ হয়ে যাবেন, অনেক কিছু বলেছে, অনেক ধরনের অনেক কিছু। ঠিক আছে, যাই হোক না কেন, তো বড় কথা বলবো না, আগে বিষয়টা জানতে হবে, বুঝতে হবে, তারপরে কথাগুলো বলতে হবে। ঠিক আছে, আমাদের কেসগুলো ফাইল হয়েছিল সেই ডেটের থেকে, আমাদের নোটিফিকেশানের যে ডেট বেরিয়েছিল সেই মেন আমার হাতিয়ার আছে মানে নোটিফিকেশানটা। আমি সবসময় বলতাম তোমাদের, নোটিফিকেশান চেঞ্জ করতে গেলে অনেক সমস্যা হয়ে যাবে রিক্রুটমেন্টে। ঠিক আছে, 7% যদি করে, তোমাদের সবসময় বলি লাইভে ফাইভে যাই হোক না কেন, তোমাদের ডাব্লিউপি কনস্টেবলটা কিন্তু 17% হবে। ঠিক আছে, 17% হবে, বুঝতে পেরেছো? এবং কলকাতা পুলিশেরটা নোটিফিকেশানটা আমাদের দেখতে হবে যে কলকাতা পুলিশের নোটিফিকেশানটা কত তারিখে বেরিয়েছিল। আমাদের কলকাতা পুলিশের ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 সাব ইন্সপেক্টর ওয়েস্ট বেঙ্গল লেডি কলকাতা পুলিশ। আচ্ছা, 24-এও এটা নোটিফিকেশান এসেছিলো, ফার্স্ট নোটিফিকেশানটা ইনফরমেশন গেট। দেখো তোমাদের নোটিফিকেশানটা কেপি, তোমরাই বলবে কেপিতে কনস্টেবলে কত পার্সেন্ট হতে পারে, নোটিফিকেশান এসেছিলো পুরোটাই, দেখেছো? গেট ডিটেলস করি এখানে কি বলেছে নোটিফিকেশানে। হ্যাঁ, এই তো কলকাতা পুলিশ এবং লেডি কনস্টেবল লেডি কনস্টেবলে সেম, তোমাদের কলকাতা পুলিশেও কিন্তু 17% হিসাবেই হবে। ঠিক আছে, তোমাদের মেন যে হাতিয়ার ব্যাকওয়ার্ড ক্লাসে যে ইয়েটা বেরিয়েছে নোটিশটা 15 তারিখে, সেই নোটিশটার উপরে কি বলা হয়েছে দেখো, জাজমেন্ট রিক্রুটমেন্ট প্রসেসিং ইউনিটেড পিরিয়ড 22/4 অর্ডার জয়নিং অফ অনারেবল হাইকোর্ট ডেটেড এত তারিখে জাজমেন্ট ইজ রিক্রুটমেন্ট ইন্টেলিজেন্ট অর্ডার আফটার 6/10/2025 26 পিরিয়ড উইথ নোটিফিকেশান এত ডেট 8ই মে 25 এতই ডেট, যাই প্রসেসিং এখানে দেওয়া আছে। যাই হোক না কেন, আমি তোমাদের এইটুকু বলবো, লাস্ট অবধি দেখো, লাস্ট অবধি তোমাদের যে 77 জাজমেন্টের উপরেই কিন্তু তোমাদের পরীক্ষা হয়েছে পরে। ঠিক আছে, 77। তো এখানে দাঁড়িয়ে ডাব্লিউপি কনস্টেবলের অনেকে সংশয় থাকবে যে ওবিসি একটাই যেহেতু করে দিয়েছে, ওবিসি হবে নাকি। আমি আবারও বলছি, ওবিসি এ এবং ওবিসি বি কিন্তু থাকছে তোমাদের ডাব্লিউপি কনস্টেবলে। যে জাজমেন্ট কপি কেস ফাইলের আগে যে কত তারিখে কেস হয়েছে তোমাদের, তার আগে নোটিফিকেশান যতগুলো আছে রিক্রুটমেন্টে সেইগুলোতে ওবিসি এ এবং ওবিসি বি কিন্তু থাকবে, সেই হিসাবে রেজাল্ট পাবলিশ হবে তোমাদের। এবং তোমাদের যে 17% দেওয়া ছিল ভ্যাকান্সিতে করা ছিল, সেই 17% হিসাবেই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। ঠিক আছে, এইটুকু আমি তোমাদেরকে আশ্বাস দিতে পারি। এবার পরেরটুকু আমি তোমাদের যেটা বলবো, সেটা সরকার যদি চায় চেঞ্জ করে দিতে পারে, এটা আমারও ক্ষমতা নেই, তোমারও ক্ষমতা নেই, ক্ষমতা একমাত্র আছে হাইকোর্টের। হাইকোর্ট যে অর্ডারটা দেবে সরকার সেটা করতে হবে, বুঝতে পেরেছো? এবার সেই আন্দাজে যদি এরকম 7% করে দেয়, আশা করি দেবে না 7%, তো সেখানে দাঁড়িয়ে কিন্তু আবার কেস হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো ওবিসি রিলেটেড একটা নোটিশ আমরা দেখতে পেয়েছি কালকের দিকে আমরা যে নোটিশটা দেখতে পেয়েছি, ওবিসি রিলেটেড একটা কেস হয়েছে, বুঝতে পেরেছো? নতুন করে আবার একটা কেস ফাইল হয়েছে নাকি। যাই হোক না কেন, যা হওয়ার হোক। এবার বাদবাকি এই সম্ভবত তোমাদের রেজাল্টগুলো আস্তে আস্তে এখন ছাড়বে, বুঝতে পেরেছো?
অতটা চাপের কিছু নেই। কেস হয়েছে, কেস হোক, এখনও তো এস্টের কোনো রকম এস্টে বা রিক্রুটমেন্টের উপর এফেক্ট পড়বে না মনে হচ্ছে। তো এখানে দাঁড়িয়ে ফাইলিং পেন্ডিং আছে, ঠিক আছে, পেন্ডিং আছে, এখনও কেস ফাইল হয়েছে, ঠিক আছে, লিস্টেড এখনও হয়নি। যাই হোক না কেন, এর মধ্যে রেজাল্ট পাবলিশ হলে তো খুবই ভালো। আর একজন ভদ্রলোক সুযোগ সুবিধা নেওয়ার জন্য বারবার করে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছে, যেই ভাইরাল করছে না কেন, যাই হোক না কেন, কোনো রিক্রুটমেন্টের প্রসেসিং, জয়নিং নোটিশ হোক, যাই হোক না কেন, এই কিউআর কোডটা থাকছেই। চাই সবার কাছে শেয়ার করে দাও ভিডিওটা বন্ধুরা, যদি ভালো লাগে, আর যদি না লাগে অবশ্যই শেয়ার করার দরকার নেই। এইটুকু নিশ্চিন্তে থাকো, তোমাদের কনস্টেবল, কেপি কনস্টেবল দুটোই সম্ভবত আসছে। গ্রুপ সি গ্রুপ ডিটা কিন্তু 7 হিসেবেই আসবে, ওটা অনেক পরে হয়েছে রিক্রুটমেন্টটা, বুঝতে পেরেছো, 2025-এ। এবং তোমাদের যে পিএসসির কিছু মিসিলিয়াস ছিল, যেটা আটকে ছিল ওবিসির কারণে, সেটা কিন্তু 17% হিসাবেই আসবে। এবং কেপি এসআই, ডাব্লিউপি এসআই যদি এই কেসের আগে নোটিফিকেশানগুলো থাকে তো অবশ্যই 17 হিসাবে দিতে বাধ্য হতে হবে, ঠিক আছে। 17 তোমাদের হচ্ছে 17%। নিশ্চিন্তে থাকো, ওবিসি এ বি হিসাবেই কিন্তু আসবে। যারাই অনেক ওবিসি মার্ক ভালো আছে লাফালাফি করছে না কেন, তারা তাদেরই দেখতে পাবে কমেন্টগুলো, 7 হোক, এ হোক, তা হোক না কেন। কিন্তু আমি তো চাইছি যে কারোর কোনো সমস্যা না হোক, ম্যাক্সিমাম ছেলে মেয়ে যেন এতদিন অপেক্ষা করার পরে মানে সুস্থভাবে রেজাল্টটা যেন পাক নিজের হাতে। সে পাস করুক আর ফেল করুক কোনো ম্যাটার করে না, কিন্তু তার মনে যেন কোনো ক্ষোভ না থাকে, এটাই আমি সবসময় কামনা করি ভগবানের কাছে। সবাই যেন পাস করো ম্যাক্সিমাম। ভালো থেকো বন্ধুরা, জয় হিন্দ। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে, এবং নতুন যারা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। যদি কোনো রকম সমস্যা বা তোমার যদি কোনো সমস্যা হয়, কোনো রকম কোনো কিছু, তুমি আমার যে গ্রুপ আছে দেখে নাও, এই গ্রুপটা তোমরা গ্রুপটাতে ফলো করে রাখতে পারো, ঠিক আছে। এটা আমার টেলিগ্রাম গ্রুপ, এইটা দিয়ে সার্চ করবে, সেম নামটা লিখবে টেলিগ্রামে, এই নামটা লিখলে পরে তুমি পেয়ে যাবে WB পুলিশ 19, ঠিক আছে, পুলিশ 19। ইউটিউবেও সেম নেম আছে, ইউটিউবে WBP19 স্টাডি, এইগুলোতে তুমি থাকবে। যদি তোমার কোনো কিছু জানার থাকে আমাকে গ্রুপ থেকে, আমি অ্যাডমিন থেকে খুঁজে আমাকে মেসেজ করবে, অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো। খুব গুরুতর সমস্যা, হাই হ্যালো লিখলে এইসবের জন্য না ভাই, টেনশন সবারই স্বাভাবিক আছে, টেনশন আছেই অবশ্যই। তুমি টেনশনের কথা আমার কাছে শেয়ার করছো, আমার তো সেই সময়টুকু দরকার ভাই। যাই হোক, তোমার কোনো গুরুতর সমস্যা পড়লে, তুমি যে বিপদে পড়েছো বা কোনো রকম কিছু জানার ইচ্ছা আছে, অবশ্যই করবে, আমি রিপ্লাই করবো, ঠিক আছে। ভালো থেকো বন্ধুরা, জয় হিন্দ।